সেবা, সেবা, কই সেবা? গেল। হ্যালো। হ্যাঁ, হ্যালো সেবা, তুই কোথায়? আমি তো অফিসে যাচ্ছি। তুই অফিসে যাচ্ছিস, আমাকে বলে যাবি না? তুমি শিশুর মতো ঘুমাচ্ছিলে, ডাকতে মায়া হলো। থাক, আর দরদ দেখে লাভ নেই। টেবিলে সমস্ত কিছু রেডি করা আছে, তুমি ঠিকমতো নাস্তা করে নেবে, ঠিক আছে? তুই খেয়েছিস? বাবা, সকাল সকাল আমার কিছু খেতে ইচ্ছে করে না। রাত থাকতে তো খুব অফিসে যেতে ইচ্ছে করে। বাবা, সময় মতো অফিসে যাওয়াটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্য। আর সময় মতো ফিরে আসাটাও কর্তব্য। বাবা, তোমাকে বুঝতে হবে যে আমি একটা আইটি ফার্মে কাজ করি। এখানে ঢোকার যেরকম সময় আছে, বেরোনোর কোনো ঠিকঠাক সময় নেই। ওরকম চাকরি আমার লাগবে না, তুই আজই রিজাইন করবি। মাত্র তো জয়েন করলাম, কয়েকটা দিন কাজ করি, তারপর দেখা যাবে। তার মানে তোর সাথে আমার শুধু একদিন দেখা হবে ছুটির দিনে? কেন বাবা? সকালে তুই যখন যাস তখন আমি ঘুমাই, আবার রাতে যখন ফিরিস তখনও আমি ঘুমাই। কি করব বাবা, এটাই তো আমার জবের নেচার। ওইসব নেচার টেচার আমি বুঝি না, তুই আজই চাকরি ছাড়বি, এটাই আমার এক কথা। আচ্ছা, চাকরি ছেড়ে আমি করবোটা কি? বাসায় থাকবি। ও, বাসায় বসে থেকে তোমার মতো ডিম পারবো? এই, তুই আমাকে মুরগি বললি? আমি কখন বললাম বাবা? ডিম তো হাঁস মুরগি পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ভুল হয়ে গেছে, আই এম রিয়েলি সরি। আচ্ছা বাবা, এখন আমি অফিসে যাই, পৌঁছে তোমাকে ফোন দিই, দেরি হয়ে যাচ্ছে। না না না, তুই আমাকে ফোন দিবি না, আমি তোর কেউ না, আমি তোর শত্রু। এই রিকশা! একটু ধরো। হ্যাঁ জি স্যার। এটা কি ফরিদ আহমেদ স্যারের অফিস? আপনি পরিচয়টা বলবেন স্যার? আমি স্যারের গাছ প্রজেক্টের খুলনা রিজিয়নের ম্যানেজার। স্যার বসেন, আপনি কি চা খাবেন? ধন্যবাদ। এটা তো স্যারের অফিস না? জি, কিন্তু স্যার তো... আমি খুব বিপদে আছি। বুঝলাম, কিন্তু আমি কোনো সাহায্য করতে পারছি না, সরি। গাছ প্রজেক্টের ইনভেস্টররা আমাকে মেরে ফেলবে। কিন্তু স্যার তো দেশের বাইরে। আমরা তো একই কাতারের, তাই না? প্লিজ হেল্প মি। আমি 1 মিনিট দেখা করেই চলে যাব। প্লিজ, আপনি আমাকে বিরক্ত করবেন না, আপনি আসুন। সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। জি, এখন চলেন। ফ্রি হয়েছে? জি ম্যাডাম, ফ্রি। না, আমার আমার কিন্তু অসুবিধা নাই, আই ক্যান ওয়েট। না না, কোনো সমস্যা নেই, চলুন। ঠিক আছে, চলো। হ্যাঁ চাচা, আমার কাছে বড় নোট 100 টাকা ভাঙতে হবে। জি চাচা দেন। 500। 500? জি। চাচা দেন। আমি 40 টাকা রিক্সা ভাড়া দিতে পারবো না। মামা ভাড়া আপনি দিবেন? আচ্ছা যান, আমি দিলাম। যারা বাপ চাচার হোটেলে খায় তারাই দিই। আমার বাবা এত টাকা রিক্সা ভাড়ার কথা শুনলে জ্বর আসে। তাছাড়া আপনি কোন জামানায়? চাচা ব্রিটিশ আমলের। যাও যাও, তুমি যাও।
চাচা আমি না তোমাকে নিয়ে না পারি না। প্রথমে বাস কন্ট্রাক্টরের সাথে ঝামেলা করলে, এখন আবার রিক্সা। এরা এত ভাড়া চায় কেন? এটা কি শায়েস্তা খাওয়ার আমল চাচা, যে টাকায় 8 মণ চাল? তোরা কোনো দরদাম করিস না বলে এদের এত খাই খাই। হ্যাঁ ঠিক বলেছো। শোন বাবা, 2-5 টাকা এখন থেকে ধরে না রাখতে শিখলে শিখবি কবে? তোদের হাতের যে ফাঁক, আঙ্গুল গলে সব বেরিয়ে যাবে। শোন, বিন্দু বিন্দু জল গড়ে তোলে সাগর অতল। চল, তুই আমাকে ওর অফিসে নিয়ে চল। চাচা বসো, এখানে বসো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তাহলে এখানে একটু বসো, আমি ওকে একটু খবর পাঠাই। ওকে খবর পাঠাতে হবে কেন? বারে হবে না? না। আরে কি আসছো কেন? আরে তুই বেটা ছেলে, ঠাস করে দরজা খুলে ওর রুমে ঠাস করে ঢুকে যাবি। তারপর যদি ঠাস করে একটা চড় মারে তখন? এই জন্যে এই প্রথম রাতে বেলায় মারতে হয়। আচ্ছা চাচা, আমি না একটা জিনিস বুঝি না, এই ডায়লগটা মানুষ কথায় কথায় দেয়, প্রথম রাতে বিড়াল মারতে হবে। এই কথা না বুঝে আমি এনথ্রোপোলজি, না বুঝে আমি হিস্ট্রি। আরে বলছি তারপরে ঠাস করে দরজা খুলে ওর ঘরে ঢুকে পড়বি তো? আগে শুনি তো। আচ্ছা বলছি, বল। কিছু খাবে নাকি রাগ করেছো? আরে রাগ করবো কেন? এই যে অনেকক্ষণ তোকে বসিয়ে রাখলাম। মা, তুমি ব্যস্ত আছো সেটা দেখি আমি খুব খুশি হয়েছি। ব্যস্ত মানে ব্যস্ত, ম্যাডাম সেই সকালবেলা আসেন, যান রাতে। খালি চায়ের উপরে রেখেছো ম্যাডামকে, নাকি সলিড কিছু দিচ্ছ? কি করবো, ম্যাডাম তো কিছুই খেতে চান না। আমি না ইয়ে মানে আন্টি আপনার জন্য কিছু পাঠাবো, চা স্ন্যাক্স? না না, কিচ্ছু না। শুধু চা? না, তাও না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে আমি পরে বলবো। ঠিক আছে। বলো। তপন কোথায় জানিস? মুখ দিয়ে বল। জানি না। আচ্ছা পাগল ছেলে তুমি। কেন? ওকে তোমার কি দরকার? আমি আমার ভুলটা শুধরাতে চাই। মানে? আমি তোমার পাশে ওকে দেখতে চাই। কি হলো আবার? আহা, পানিটা খাও তো, এক চুমুক খাও। ঠিক আছে এখন? Where is he? It's okay. এতক্ষণ কি বললাম সেটা? পারস্যে মানে ইরান দেশে এককালে এক খুব ধনী ব্যক্তি ছিলেন, এবং সেই ধনী ব্যক্তির দুজন খুব খুব সুন্দরী দুজন মেয়ে ছিলেন। তারপর সেই ধনী ব্যক্তি অনেক সম্পদ রেখে মারা গেলেন। এরপর তার সুন্দরী দুজন মেয়ে, অতি সুন্দরী, হ্যাঁ অতি সুন্দরী দুজন মেয়েকে বিয়ে করার জন্য একেবারে লাইন লেগে গেল, শয়ে শয়ে হাজারে হাজারে, কাতারে কাতার। হ্যাঁ তখন সেই মেয়ে দুটো শর্ত দিল যে তাদের দু বোনকে যেই দুজন ছেলে বিয়ে করবে তাদেরকে রোজ সকালে 100 ঘা জুতোর বাড়ি খেতে হবে। হ্যাঁ, তারপর কি? তারপরে এই শুনে বাকি প্রাণী পাখিরা সব দৌড়ে পালালো। মানে পুরুষ মানুষ গরিব হলেও তার তো একটা ইজ্জত আছে, তাও আবার 1 জুতা 2 জুতোর বাড়ি না, 100 জুতো। কি ব্যাপার আপনারা? এই তো সেবাকে গিয়ে বলো যে ওই তপন ফকিরের চাচা শাহজাহান ফকির এসেছে। সরি, আমি তো কিছু বুঝতে পারছি না। চাচা
চুপ। ম্যাডামের রুম কি খালি? না, এঙ্গেজ। মিটিং? আপনার কি দরকার সেটা বলুন। ওনাকে গিয়ে একটু আমাদের কথা বলুন। সেটা ম্যাডাম ফ্রি না হওয়া পর্যন্ত বলতে পারছি না। মানে ওনার কি ফ্রি হতে অনেকক্ষণ লাগবে? জানি না। মানে আমরা কি তাহলে বসবো না চলে যাব? সেটা আপনার ইচ্ছা। চলে যাব মানে? ঘাটের পয়সা খরচ করে এসেছি, 100 বাস, 20 40 টাকা লাগলো রিক্সায়। চাচা, আমি তো চুপ করে থাকতে পারি না। কি ব্যাপার তুমি? মিষ্টি ম্যাডাম এখন কিছুই খাবে না, তুমি নিয়ে যাও। আপনার রুমে দিই, খান। বিরক্ত করো না, তোমাকে নিয়ে যেতে বললাম, যাও। খাবারের উপর রাগ করতে নেই না। এই দাও দাও, আমরা খাই। ম্যাম রাখো। আসো মা, আসো, আমরা সবাই মিলে খাই। হ্যাঁ, জামাতে খাওয়াতেও অনেক সব। নাও না। চাচা আপনি খান। ওর কথা না বলে তুমি কি খেতে চাও সেটা বলো। আমি সত্যি সত্যি কিছু খাবো যদি তুই আমাকে সত্যি কথাটা বলিস। কি সত্যি বলবো? তপনের সাথে তোর যোগাযোগ আছে নাকি নাই? নাই। তাহলে কার সাথে যোগাযোগ? আশ্চর্য, আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা করতে হবে না, তুমি এখন এসো। আমার উপরে রাগ হচ্ছে? হ্যাঁ। তুই ইচ্ছে করে ওর সাথে সম্পর্ক রাখিস নি, তাই না? হ্যাঁ। কেন? এই তপন সেই তপন না মা। ওর কি হয়েছে? যাও তো, তুমি সেবার কাছে যাও। সেবার কাছে গেলে তুমি সব প্রশ্নের উত্তর পাবে। ও এখন সেবাকে ভালোবাসে? ওহ, প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন মা, প্লিজ লিভ মি অ্যালোন। বুড়ি বুড়ি, বুড়ি বুড়ি, ঠিক আছে, আসছি। খাবার সময় সালাম দিতে হয় না। তুমি এখানে কি মানে? লিথির কাছে? না না না, সেবার কাছে। চাচা, তুমি এতদিন ঢাকাতেই ছিলে? জি। তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি কি বাসায় আসবো? না এখানেই বলবেন? না, এটা এখানে। কখন? 1 ঘন্টা পরে এসো। জি। ও কি অফিসে একান্তে? হ্যাঁ। আমি কি যাব? তোমার খুশি। আমি বাঁচলে তুমি। জি স্যার। তোমার মায়ের অসুখ এখন কেমন? তেমন উন্নতি হয়নি স্যার। দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাও, টাকা যা লাগে আমি দেবো। স্যার, মেহেদি সাহেব যদি আগামী সপ্তাহে আসে?
গেটে বলে রাখবে তারা যেন তাকে ঢুকতে না দেয়। ও এখন আমার কাছে পচা মাংস, বুঝেছো? জি স্যার। বিবেক নিয়ে ঘাটাঘাটি করলে বড় হতে পারবে না। তুমি অনেক বড় হতে চাও না? গুলশান একটা ফ্ল্যাট, মার্সিডিজ গাড়ি, এসব চাও না? তাহলে বিবেককে বিবেকের কাছে থাকতে দাও। আর তুমি ভাইজান, তুমি তুই নাকি দেশে নেই? এত সাহস হলো কোত্থেকে তোর? ভাইজান বসো। এই ভাইজানকে চা নাস্তা দাও, কফি দাও। আমি তোর এখানে চা কফি খেতে আসি। বলো ভাইজান, তোমার কি সেবা করতে পারি আমি? অরিনকে নিয়ে কোনো গেম খেলার চেষ্টা করিস না। কি বলছো ভাইজান? আচ্ছা, আমি কি ভুলে গেছি যে ভাবি অরিনের জন্য কি না করেছে? মায়ের চোখ বেশি, সেজন্যই তাকে ইডিয়েট বলে ফোন কেটে দিয়েছি। ভুল হয়ে গেছে ভাইজান, সরি। এত ভালো তো তুই না। আচ্ছা, ভালো হওয়া কি আমার জন্য অপরাধ? তোর অপরাধ না, কিন্তু আমার বিশ্বাস হওয়াটা কষ্ট। তোমরা সারা জীবনে আমাকে ভুল বুঝলে। অরিনের ওপর কোনো জুলুম অত্যাচার করিস না। আদেশ নাকি উপদেশ? দুটোই। ও ছেলে মানুষ, এখনো সবকিছু বুঝতে শেখেনি। তোর কাছে যদি থাকতে না চায় তাহলে আমার ওখানে পাঠিয়ে দিস। বাবার কাছে মেয়ে থাকতে চাইবে না মানে কি? সব মানুষই মানুষ না। তুমি আমাকে অপমান করছো ভাইয়া। সে বোধ এখনো শেষ হয়নি। তুমি কি বলতে চাচ্ছ? নিজের মুখেই তো বললি যে বিবেক থাকলে উন্নতি করা যায় না। আচ্ছা, তুমি তাহলে আড়ি পেতে সব শুনেছ? বাড়ি পেতে শুনিনি, ওভার ইয়ার এসব বাদ দিয়ে পড়ি। নিজের চোখেই তো দেখি নাসির গেল, শাহেদ শেষ হলো, এবার আমার পালা। আরে সেটা তো উপরওয়ালার হাতে, উপরওয়ালাই জানে। না হলে আমার কি বেশ থাকার কথা বল। ভাইজান শোনো, এইসবের গল্প তুমি অন্য কাউকে দিও। ফরিদ, আমাকে আমার মত থাকতে দাও। থাক, কিন্তু আমাদের পেছনে না লেগে, তাতে করে কারোরই মঙ্গল হবে না। তোর জন্য তো অবশ্যই না। তারপর জুতোর বাড়ি খাওয়ার ভয়ে সবাই ও তলার ছেড়ে পালিয়ে গেল। দু বোন তো হেসেই খুন। কিন্তু হঠাৎ তাদের নজর পড়লো দুজন পুরুষের উপর। তারা তো ভীষণ অবাক। সেই দু বোন ওই দুজন পুরুষকে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি জুতো খাওয়ার শর্তে আমাদের বিয়ে করতে রাজি আছো? তারা বললো হ্যাঁ। এরপর হয়ে গেল বিয়ে। তারা ছিল দু ভাই। হ্যাঁ হ্যাঁ, ওরা দুই ভাই, এরা দুই বোন। একজন রোজ সকালে বইয়ের 100 ঘা জুতা খেয়েই চলেছে, আর এক ভাই জুতা খাবে। উল্টো তার বউ তার ভয়ে দিশাহারা। বাকিটা বল দেখি, মনে আছে কি না? যে ভাই প্রতিদিন জুতো খায় সে অপরজনের পায়ে গিয়ে কাঁদতে কাঁদতে বললো যে ভাই তুই কি এমন জাদু করলি যে তোর বউ তোকে ভয় পায়? তখন সেই ভাই তাকে বলল যে আমি তার বিড়াল মেরেছি। যেই না শুনলো এই বুদ্ধি, সাথে সাথে ওই জুতোর হাত থেকে বাঁচার জন্য সে ছুটে গেল বাড়ি। তারপর তলোয়ার বের করে এক কোপে তার স্ত্রীর প্রিয় বিড়ালটিকে কলদিখন দিল। এরপরে তার বউ গেল আরো খেপে। 100 জুতো তো ছিলই, তার সঙ্গে যোগ হলো আরো 100 ঘা জুতা শাস্তি হিসেবে। তার পরের দিন সে 100-র সঙ্গে 100 মোট 200 জুতোর ঘা খেয়ে কাঁদতে কাঁদতে গেল সেই ভাইয়ের বাসায়। গিয়ে কাঁদতে কাঁদতে তাকে বললো যে তুই আমাকে একই বুদ্ধি দিলি। আগে তো ছিল 100 জুতো, এখন তো 200 ঘা জুতো খেতে হয়। তুই কি করে দিলি আমাকে এই খারাপ বুদ্ধি? তখন তার ভাই চোখ কপালে তুলে বললো, তুই কি করেছিস? তুই এখন বিড়াল মারতে গেলি কেন?
বিড়াল তো মারতে হয় প্রথম রাতে। কি মনে থাকবে তো? থাকবে চাচা, থাকবে। আচ্ছা, তুমি কি রিক্সায় তুলে দিলে একা একা যেতে পারবে না আমার মেসে? হ্যাঁ, কেন পারবো না। আচ্ছা চলো তাহলে, তোমাকে রিক্সায় উঠিয়ে দিই। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? খুঁজি স্বপ্ন ছোঁয়া মনে, ইচ্ছে রঙে উদাসী বিকেলে, লাজুক শিহরণ ভালোবাসা ক্ষণে, রঙিন প্রজাপতি সুখেরই স্বপ্নে রে। ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে? তুমি চোখেরই নীল আকাশে নাকি লুকিয়েছো অচেনা কোনো অন্তরে? ভালোবাসা তুমি কোথায় থাকো, ভেতরে বাহিরে নাকি অনেক দূরে?